হ্যালো স্টুডেন্ট, আজকে সপ্তম শ্রেণীর 11তম অধ্যায় ভগ্নাংশের বর্গমূলের দ্বিতীয় আরেকটা পার্ট আছে, সেটা দশমিক সংখ্যার বর্গমূল। ওইটার বাকি অঙ্কগুলো আজকের কমপ্লিট করাবো। দেখো, একদম 9-এর দাগ থেকে করবো আজকের। যে কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এত হবে। মানে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এত হবে। দেখো, এই এই অঙ্কটা কিন্তু বর্গমূল করতে হবে, সেটা তুমি পরীক্ষা হলে বুঝবে কীরকম হলো, সবসময় বুঝে নিতে হবে। দেখো, আমি 9-এর দাগের অঙ্কটা এখানে করব, কিন্তু তুমি বুঝবে কীরকম সেটা রাফে আমি জাস্ট মানে কেন বর্গমূল করতে হচ্ছে সেটা বুঝিয়ে দিচ্ছি। এই অংশটা পরীক্ষার খাতা হচ্ছে করতে হবে না। ধরো আমি বললাম কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, ধরো আমি 5কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 25। তাহলে দেখো, প্রশ্নে কিন্তু এইটা দেওয়া আছে। প্রশ্নে কোনটা দেওয়া আছে? এই অংশটা দেওয়া আছে। তাহলে এইটাকে কি করলে 5 হবে? তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই, 25কে বর্গমূল করলেই হচ্ছে 5 হয়। তাহলে বিষয়টা বুঝতে পারলে যে কেন এই অঙ্কটাকে বর্গমূল করতে হবে। চলো তাহলে আমরা বর্গমূল করি। কোন দশমিক সংখ্যাকে, আচ্ছা তাহলে আমরা বর্গমূল করছি 1.1025। ওকে, একে যদি আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করি, ধরো আমি তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। এখন 1.1025 ভাগ পদ্ধতিতে বর্গমূল করার নিয়ম কি? একদম ডান পাশেরটা পুটকি দিয়ে একটা বাদে পুটকি দিয়ে যাব, হলো। আর বর্গমূল করার সময় বর্গ নামটা ডাকবো। কত দূর ডাকবো? যতটা প্রথমে যার উপরে পুটকি আছে একের উপরে, তার দেখো 1 একে 1 যাবে, দশমিক উঠে যাবে। নামে কতটা? পুটকি পর্যন্ত, তারপরে পুটকি পর্যন্ত কত হয়েছে এখানে? তাহলে 10 নামবে। এখানে কি হবে? এখানে দশমিক বিন্দু বাদ দিয়ে পুরোটা ডবল হলো। এবারে কী করতে হয়? এখানে যত দেবো এখানে তত দেবো, এটাই নিয়ম। তাহলে এখানে যদি 1 দিই তাহলে এখানে 1, তাহলে 21, একে 21 হবে, তাহলে যাবে না। তাহলে কি নামাতে হবে। আবার নামাবো কীরকম না, 0, যেহেতু একটা তো নেমে গেছে, আবার নামাতে হলে সবসময় তো জোড় নামে, মানে পুটকি পর্যন্ত নামে, মানে কি জোড়ে যে দুটো দুটো করে নামে, তাহলে 0 দিতে হবে। 0 এখানেও যদি দাও এখানেও 0 দিতে হবে, বোঝা গেল? 0 যদি এখানেও দাও এখানেও দিতে হবে। এবারে এইটা নামবে। এবারে ভাবো কততে যাবে। এবার তাহলে শেষে যেহেতু 5 আছে, দেখো 5 5 এখানেও 5 দিলাম, এখানে 5 দিলাম, তাহলে 5 5 25, 5 হাতে রইল 2, 5 0 0 আর 2, 5 2 10 হয়ে গেল। তোমরা ভিডিওটা বারবার দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোন দশমিক সংখ্যা তাহলে লিখে দিই। অতএব নির্ণেয় দশমিক সংখ্যাটি হলো কোনটা? এইটা 1.05 হলো। এখানে সমান চিহ্ন দিয়ে এর উত্তরটা লিখে দিতে পারো, 1.05 হলো। এই অংশটা তুমি নাও লিখতে পারো। ওকে, এরপরে আমরা 10-এর দাগের অঙ্কটাতে যাব। দেখো, 10-এর দাগের অঙ্কটাতে কি আছে? 10-এর দাগের অঙ্কটা আছে, এর সাথে এইটার সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল, তার মানে কার বর্গমূল? যোগফলের বর্গমূল 2 হবে। তাহলে যোগফলটা কত? যোগফলটা যদি আমি জানি, দেখো বলেছে যে তার বর্গমূল 2 মানে যোগফলের বর্গমূল। তাহলে আমি একদম প্রথমে লিখতে পারি যোগফলের বর্গমূল 2। তাহলে এটাকে আমি তোমরা এটাকে দুটোভাবে করতে পারো। এই রুট চিহ্নটাকে, এটাকে রুট চিহ্ন বলে। এই চিহ্নটাকে তোলার দুটো উপায় আছে, দুপাশে বর্গ করে দিতে পারি, হলো, সেটাও হবে। আর না হলে এইটা মানে কি? এইটা মানে যোগফল হোল টু দি পাওয়ার 1/2
সমান 2, তাহলে যোগফল সমান কত হবে? যোগফল সমান, এটা সে পাশে গেলে নিশ্চয়ই উল্টে যাবে, মানে 2/1 হবে, নিচে 1-এর কোনো মূল্য নেই, হলো 2/1, নিচে 1-এর মূল্য নেই বলে লিখলাম না। তাহলে যোগফল সমান কত? 4 হলো। এবার তুমি প্রশ্নটা দেখো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এত এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার মানে কত? যোগফলের বর্গমূল 2, মানে যোগফলটা কত পেয়ে গেছি? যোগ করলে যোগফল 4 হবে। এই জাতীয় অঙ্কগুলো দেখবে একদম ছোটোবেলায় বক্স আকারে দিত, সেরকম যদি তুমি ভাবো এত এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফল এত হবে। আমি এটাকে দেখো ওকে বোঝানোর জন্য করছি, এগুলো পরীক্ষার খাতা করবে না। ধরো 0.75-এর সাথে কোন, মানে এটা নেই, হলো কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফল 4 হবে। এগুলো একদমই ছোটোবেলার ডেপথ, কিন্তু ক্লাস 3-4। তো সেই ডেপথকে কিন্তু এখানে কাজে লাগিয়ে অঙ্কগুলো তৈরি করেছে। আমি যদি একদম আরও সংখ্যা দিয়ে বলি আরও ক্লিয়ার হবে। ধরো 5-এর সাথে কত যোগ করলে 7 হবে? তাহলে 2 যোগ করলে 7 হবে। 2টা কী করে পেলাম? এই যোগফল থেকে এইটা বিয়োগ করতে হবে। তাহলে এই অঙ্কটাও নিশ্চয়ই এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে। এবারে এইভাবে ভেবে একদম ডেপথগুলো ক্লিয়ার করে নেবে। তাহলে আমরা কি করব? এই 4 থেকে 0.75 বাদ দেবো, তাই তো? অতএব নির্ণেয় দশমিক সংখ্যা কত হবে? 4টাকে 4 মাইনাস কত? 0.75। ওকে, তাহলে আমরা 4টাকে কেমন লিখতে পারি? 4.00 মাইনাস এটাকে লেখো 0.75। ওকে, তাহলে দেখো এটাকে তোমরা রাফে বিয়োগ করে নেবে। 0.75 3.25 হবে। 3.25। এই বিয়োগগুলো একদম পাশে করবে, কারণ স্যার যখন খাতা দেখবে তখন এগুলো দেখবে। ওকে, যাই হোক, তাহলে নির্ণেয় দশমিক সংখ্যা 3.25। ওকে, এবারে আমরা 11 দাগের অঙ্কটাতে যাব। দেখো এই যে বিয়োগগুলো বা অঙ্কের যে যোগ বিয়োগগুলো সেগুলো কিন্তু পাশে দেখাবে, আর এই অংশগুলো যেগুলো আমি করাচ্ছি এটা বোঝার জন্য, হলো এগুলো তোমরা কিন্তু পরীক্ষা খাতায় করবে না। হ্যাঁ, মানে কেন তুমি মানে বিয়োগ করছো, বা কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে, বা কেন বর্গমূল করছো, এগুলো তো মুখস্থ করলে হবে না, বুঝে নিতে হবে। চলো 11 দাগের অঙ্কটাতে যাব। দেখো তারপরে 11 দাগের অঙ্কটা ঠিক সেম অঙ্ক অনেকটাই। এত থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে, হ্যাঁ আগেরটা ছিল যোগ করলে, এটা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল এত হবে। এটাও পুরো সেম অঙ্ক, বিয়োগফলের বর্গমূল। তাহলে বিয়োগফলটা এখানে পেয়ে যাব। আগে বিয়োগফলটা বার করি। বলছে কত? বিয়োগফলের বর্গমূল। বিয়োগফলের বর্গমূল কত বলেছে? 5.7। অতএব বিয়োগফল সমান কত হবে? তোমরা আর একটা পদ্ধতিও করাচ্ছি, যদি মানে মনে রাখতে পারো তো করবে, না হলে আগের মতোগুলো করবে। হলো দুপাশে বর্গমূল করে দিলেই অ্যাকচুয়ালি তোমরা মানে এই যে রুট ওভার চিহ্ন, এই রুট ওভার চিহ্নটা উঠে যায়। হলো, তাহলে অতএব বিয়োগফল ওকে, কি বললাম যে দুপাশে যদি স্কোয়ার দিয়ে দিই মনে মনে, এপাশেও হোল স্কোয়ার এপাশেও হোল স্কোয়ার, তাহলে বর্গমূল উঠে যায়। হলো, এটা যদি মনে রাখতে পারো করবে, না হলে আগেরগুলো যেমন করেছিলাম সেরকমই করবে। ওকে,
তাহলে এটা তোমার 5.7 আর 5.7 কত হবে? দেখো আমি গুণ করে নিয়েছি। এবারে দশমিক বসাবো কীরকম? দশমিক বসাতে হয়, গুণের সময় দশমিক বসাতে হয়, বারবার সব অঙ্কে দেখাচ্ছি, মাথায় রাখবে। উপরটাকে বলে গুণ্য, নিচেরটাকে বলে গুণক, আর এটা গুণফল। আচ্ছা, গুণ্য গুণক মিলে কটার বাম পাশে দশমিক আছে? এর একটার পাশে, এর একটার পাশে, মানে মোট দুটো। তাহলে এরও দুটো, মানে এখানে হবে। হলো? তাহলে এইটা হবে কত? 32.49। এবার তুমি অঙ্কটা বোঝো, বিয়োগফলটা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা 11 দাগের অঙ্কটা দেখো, যে এত থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত হবে। আমি সেটা ছোটোবেলার মতো সাজিয়ে নিচ্ছি। দেখো, সাপোজ যদি তোমাদেরকে যদি বোঝাই যে এত থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল হবে 32.49, কত? এরকম তো ছোটোবেলার অঙ্কগুলো থাকতো। আমি যদি আরও ছোট্ট করে হয়তো ভেবে নিই, 5 থেকে কত বিয়োগ করলে 2 হবে? কত বিয়োগ করলে 2 হবে? 3 বিয়োগ করলে 3টা পেলাম কীরকম করে? এই দুজনকে কি করলে 3 পাবো? এইটা থেকে এইটা বিয়োগ করলে, মানে এপাশেরটা থেকে এপাশেরটা বিয়োগ করতে হবে। বোঝা গেল? তাহলে অতএব নির্ণেয় দশমিক সংখ্যা সমান কত হবে? তাহলে 48.09 মাইনাস 32.49। ওকে, তাহলে সমান, দেখো সাইডে আমরা বিয়োগ করে নিচ্ছি। 9 থেকে 9 বাদ গেলে 0, 0 থেকে 4 বাদ যাবে না, ধান্য 10 থেকে 4 বাদ গেলে 6, এখানে কত হচ্ছে? 7 আছে, 7 থেকে 2 বাদ গেলে 5। ওকে, আর এখানে 1। ওকে, এই হলো। তাহলে 15.60। তাহলে আমরা পরের দাগের অঙ্কটাতে যাচ্ছি, 12 দাগেরটা। দেখো আমরা এবারে 12 দাগের অঙ্কটা করব, যে এত থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটা 6 দশমিক স্থান পর্যন্ত চেয়েছে উত্তরটা। ওকে, তাহলে এই ব্যাপারটা দেখো, এই অঙ্কটা বোঝার জন্য আমি তোমাদের দেখো বলছি। ধরো সাপোজ আমি একটা, এখানে দশমিক সংখ্যা দিয়েছে, আমি একটা পূর্ণ সংখ্যা দিয়ে ধরো বোঝাচ্ছি। ধরো প্রশ্ন একটা দিল, 27 থেকে কত বিয়োগ করলে 27 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তুমি কীরকম পাবে? দেখো, 27 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রশ্নটা দিয়েছে দশমিক সংখ্যায়, আমি এটা পূর্ণ সংখ্যায় বোঝাচ্ছি। দেখো, আমি বুঝে গেছি এখানে দেখে, যেহেতু এটা ছোটো সংখ্যা, যে 27 থেকে যদি 2 বাদ দিই তাহলে 25, মানে 25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কেন? 25 সমান কি লিখতে পারি? 5 স্কোয়ার, তাহলে পূর্ণবর্গ হচ্ছে। তাহলে আমি যে 25টা কীরকম পাবো? দেখো, তাহলে 27 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি 27টাকে বর্গমূল করব। দেখো, তাহলে কত যাবে? 5 5 25, আর যাবে না, আর তো সংখ্যা নেই, নামারও নেই, তাহলে 2 থাকলো। তাহলে দেখো, এই যেটা থেকে যাচ্ছে শেষে, সেইটা যদি এটা থেকে বিয়োগ করে দিই তাহলে 25 হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রেও তাহলে তোমাকে বর্গমূল করতে হবে, তাই না? বর্গমূল করার পরে যেটা থেকে যাবে সেইটা বিয়োগ করলেই তাহলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্লিয়ার? শুধু পার্থক্য কোথায় থাকলো? প্রশ্নটা দিয়েছে দশমিক সংখ্যা দিয়ে, আর আমি তোমাদের এটা বোঝালাম পূর্ণ সংখ্যা দিয়ে। যাই হোক, তাহলে বর্গমূল যে করতে হবে ফার্স্টে, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই অঙ্কটা বর্গমূল করতে হবে এবং একদম শেষে যেটা থেকে যাবে সেটাই বিয়োগ করতে হবে। হলো, এবারে আমি অঙ্কটা করাচ্ছি। দেখো 12 দাগে। ওকে, 12 দাগে কী ছিল? 0.000328। ওকে, দেখো এবারে আমি একদম ডান পাশে বিন্দু দেবে, একটা বাদে একটা বাদে একটা। হলো,
এটা দিতে পারো না দিতে পারো, হলো দশমিকের বাম পাশে শূন্য কোনো মূল্য নেই। যাই হোক, তাই 0 0 0 দিলাম, দশমিক উঠে গেল। তারপর কি পুটকি পর্যন্ত নামে, তাহলে কি দুটো শূন্য নামবে। এখানে যেটা থাকবে দশমিক বিন্দু বাদ দিয়ে যা থাকবে তার ডবল, 0 ডবল 0, তাহলে এখানে যাই দেবো, এখানে তাই দেবো, 0 দাও, 0 0 0 হলো। তারপর সেই পুটকি পর্যন্ত নামবে মানে 0 3 নামবে। তারপর এখানে সেই নিয়ম, দশমিক বিন্দু বাদ দিয়ে যা থাকবে তার ডবল, 0 ডবল 0, এখানে যাই দেবো, এখানে তাই দিতে হবে। তাহলে এখানে যদি 1 দিই তাহলে হবে 1 1 1, কেন 2 দিলে এখানেও 2 দেবো, 2 2 4 বেশি হয়ে যাবে, তাহলে 2 নামলো। আবার পুটকি পর্যন্ত নামে, তাহলে 2 8 নামলো। এখানে সেই নিয়ম, দশমিক বিন্দু বাদ দিয়ে যেটা থাকলো তার ডবল, 1 আছে, 1 ডবল 2 হলো। তাহলে দেখো এবার সেই কততে যাবে ধরার নিয়ম কী বলছিলাম, এখানে যাই দেবো, এখানে তাই দেবো, তো তাহলে এখানে একটা সংখ্যা দিতে হবে। তাহলে মনে মনে এর একটা বাদ দাও, এর একটা বাদ দাও, তাহলে এখানে 2 আছে আর এখানে 22 আছে, হলো। তাহলে 2 10 20, কিন্তু 10 তো দেওয়া হয় না জানো, তাহলে হয় 9-এ যাবে, নয়তো 8-এ যাবে। তাই দেখো 8-এ যাবে, এখানে 8 দাও, এখানে 8 দাও, 8-এ কত হবে 224, বোঝা গেল। তাহলে 4, আর নামার কিছু নেই, তাহলে এইটা অবশিষ্ট থেকে গেল, তাহলে এইটাই বিয়োগ করতে হবে। ওকে, তাহলে কিন্তু তোমাদের উত্তরটা লেখার সময় দেখো তোমাকে বলছে এত থেকে লিখছি, দেখো অতএব 0.00328 এত থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা কত বিয়োগ করলে না এইটাই বিয়োগ করলে, এইটাকে কীরকম লিখবে জানো, দেখো বলছে কিন্তু 6 দশমিক স্থান পর্যন্ত, তার জন্য তোমাকে এরকম করে লিখতে হবে, মানে দশমিকের পরে 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 10 এইটা দেখো। তাহলে এত থেকে ক্ষুদ্রতম দশমিক সংখ্যা এত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্লিয়ার? এই বিষয়গুলো কিন্তু একটু বুঝে নেবে, হ্যাঁ একদম, কেননা প্রশ্নটা কিন্তু দশমিক সংখ্যায় দিয়েছে, আবার উত্তরও চেয়েছে যে 6 দশমিক স্থান পর্যন্ত, হলো। তাহলে শুধু যে 4 বিয়োগ করলে এটা কখনোই লিখবে না, বোঝা গেল? তো মনে রাখবে কিন্তু অঙ্কটা।